বাসায় এরকম স্মুথ পিনাট বাটার কীভাবে বানাবেন সেটা আজকে দেখিয়ে দেব। প্রথমে আমরা 1 কেজি পিনাট কিনে নিয়ে আসলাম বাজার থেকে, একদম নতুন। সেখান থেকে 300 গ্রামের মতো নিয়ে নিলাম। তারপর একটা প্যানে বাদামগুলো সুন্দর করে ভাজতে হবে। সবসময় নাড়তে থাকবেন যাতে সবগুলো সমানভাবে ভাজা হয়। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। বেশি ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না, তাহলে কাঁচা গন্ধ আসবে। তারপর এর মতো বলে ঠান্ডা করে নেবেন। আপনারা ভালো করে দেখে নিন কতটুকু ভাজা হয়েছে। এভাবে করলে পারফেক্ট ভাজা হবে। তারপর ঠান্ডা করে হাত দিয়ে এরকম চাপ দেবেন, দেখবেন সুন্দর করে খোসাগুলো সরে গেছে। এরপর আমি 3-4 চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ, আপনার ইচ্ছা মতো চিনি নেবেন যতটুকু খেতে পছন্দ করেন। প্রথমে ব্লেন্ড করে আলাদা করে রেখে দেন। দেখুন চিনিটা কত সুন্দর ব্লেন্ড হয়েছে। তারপর অল্প অল্প বাদাম নিয়ে প্রথমে আমরা ব্লেন্ড করব। একসাথে সব দেওয়া যাবে না, তাহলে আঠালো হয়ে যাবে। দেখুন প্রথমবার দেওয়ার পর এরকম হবে। প্রথমে কিন্তু স্মুথ হবে না, আপনারা আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করবেন। তারপর অল্প অল্প দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য পরিমাণ নারকেল তেল দিয়েছি আর সামান্য পরিমাণ সয়াবিন তেল, সাথে চিনি এবং লবণ ব্লেন্ড করা দিয়ে এবার ফাইনালি ব্লেন্ড করব। আমরা চকলেট কালার আনার জন্য কোকো পাউডার দিয়েছি। তারপর দেখুন কত সুন্দর স্মুথ ব্লেন্ডিং হচ্ছে। এইভাবে আপনারা বাসায় সুন্দর করে পিনাট বাটার রেডি করতে পারবেন। ফ্রিজে রাখা ছাড়াও আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন এবং খেতে খুব সুস্বাদু, বাচ্চারা খুব পছন্দ করে। দেখুন কত সুন্দর হয়েছে ফাইনালি। ধন্যবাদ সবাইকে, লাইক এবং শেয়ার করে দিন।